এবারের নির্বাচনে চমকের পর চমক উপহার দিয়েই চলেছে বিএনপি। অভিনব সব নির্বাচনী প্রচারণায় ভোটের মাঠ গরম করে তুলেছে দলটি। কোথাও তারা প্রচারণা চালাচ্ছে পরিবেশ বান্ধব উপায়ে, কোথাও আবার ভোটার টানছে ম্যাজিক শো এর মাধ্যমে। এবারের নির্বাচনে বিএনপির অন্যতম প্রশংসিত উদ্যোগ হল পরিবেশ বান্ধব লিফলেটের মাধ্যমে নির্বাচনী প্রচারণা করা। বগুড়া ৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় এমন অভিনব পদ্ধতি অবলম্বন করেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির এই পরিবেশ বান্ধব লিফলেটটি মূলত বনো কাগজ দ্বারা তৈরি। আর এই বনো কাগজের মধ্যে রয়েছে টমেটো, মরিচ সহ বিভিন্ন শাক সবজির বীজ। বনো কাগজের তৈরি এসব লিফলেট যদি কেউ মাটিতে ফেলে দেয়, তবে এটি আবর্জনাতে পরিণত না হয়ে জন্ম নেবে নতুন নতুন সব গাছ। পরিবেশ দূষণ রোধের পাশাপাশি সবুজায়ন নিশ্চিতে বিএনপির এমন চমৎকার আইডিয়া সকলের প্রশংসা কুড়িয়েছে। পরিবেশ বান্ধব লিফলেটের পাশাপাশি এবারের নির্বাচনে বিএনপির আরেক বড় চমক হল তারেক রহমানের বিশেষ বাস। লাল সবুজ রঙের বুলেট প্রুফ এক বাসে চড়ে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই বাসে চড়ে ছুটে যাচ্ছেন বিভিন্ন জনসভায়। বাসে চড়ে নির্বাচনী গণসংযোগের নজির এর আগে কখনো দেখেনি এদেশের মানুষ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরাতে এবারই প্রথম তারা এমন অভিনব পদ্ধতির নির্বাচনী প্রচারণা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। তাছাড়া নির্বাচনী জনসভায় তারেক রহমানের বক্তব্য দেওয়ার ইউনিক স্টাইলও সকলের নজর কেড়েছে। মঞ্চের ডাইসে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার গদবাঁধা নিয়ম থেকে বেরিয়ে তিনি আপন ভঙ্গিতে নিজের কথা জনগণের সামনে তুলে ধরছেন। দর্শক সারি থেকে মঞ্চে ডেকে নিচ্ছেন নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের। একজন দলীয় প্রধানের এমন মুক্তমনা চিন্তাভাবনা এবং সাবলীল উপস্থাপনা এদেশের মানুষ আগে কখনো দেখেছে বলে মনে হয় না। নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের ম্যাজিক তো রয়েছেই, পাশাপাশি আসল ম্যাজিক শো এর মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে বিএনপি। বরগুনা ২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভায় এমনই চমকপ্রদ আয়োজনের দেখা মিলেছে, যেখানে মনির পাশে দাঁড়িয়ে ম্যাজিক শো দেখিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন একজন ম্যাজিশিয়ান। তাছাড়া সৈয়দপুরে বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার বাংলাতে নয় বরং উর্দুতে ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন। মূলত উপজেলাটির অধিকাংশ বাসিন্দাই উর্দুভাষী, আর তাদের সুবিধার কথা মাথায় রেখে সেখানে উর্দুতে নিজেদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে ধানের শীষ। এভাবে সময়ের সাথে তাল মিলিয়ে নির্বাচনী প্রচারণায় বিএনপির এসব পরিবর্তন একদিকে যেমন ভোটারদের আগ্রহ বাড়াচ্ছে, অন্যদিকে নতুন রেখাচিত্র অঙ্কন করছে দেশের গত বাঁধা রাজনীতির সেই পুরনো সমীকরণে।